মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন একেবারে শেষ হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অন্য এক ধরনের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে অনুরোধ রইল মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য। একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে। একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যে ভালোবাসাই যথেষ্ট। একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণই ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে নেয়। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দিন শেষে তাদেরকেই দোষী করা হয়। মেয়েদের মিথ্যা হাসির কারণ যদি কোনো পুরুষ জানতো, তাহলে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠত। সবথেকে বড় পাপ এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো। একজন মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে নিয়ে চলতে চলতে, সেটা শ্বশুরবাড়ি হোক কিংবা বাপের বাড়ি। নারীর অর্ধেক কষ্ট দেয় তার পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। মেয়েরা সারা জীবন দুটো জিনিস লুকিয়ে রাখে, নিজের ইচ্ছা আর নিজের কষ্ট। পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও মেয়েদের চোখের জল কখনো মিথ্যা হয় না, কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি চোখের জল ঝরায় না। মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মেয়েরা সাধারণত নিজেদের পছন্দের জিনিস কাউকে দিতে চায় না, অথচ দিন শেষে এই মেয়েদেরই সব কিছু ছেড়ে চলে আসতে হয়। বুকে কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে চলতে শুধুমাত্র মেয়েরাই পারে। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায়। মেয়েরা সামান্য কারণে কাঁদে, আর সবচেয়ে কঠিন যন্ত্রণা নীরবে সহ্য করে। সবাই বলে নাকি মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা সত্যিই মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থাকা সত্ত্বেও সেই কষ্টের কথা তারা কাউকে বুঝতে দেয় না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়েরা অল্পতেই খুশি হয়, কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখও জুটে না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে। ছেলেরা কষ্ট পেলে যত না কাঁদে, মেয়েরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসে। মেয়ে মানুষ কারোর ব্যক্তিগত সম্পদ নয়, তবু এদেরকে একটু ভালোবাসা আর সম্মান দিলে তারা সারা জীবন আপনার হয়ে যাবে। মেয়েদের জীবনটা হলো অনেকটা মোমবাতির মতো। তারা অন্যকে আলো দিতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না। এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। মেয়েদের মন খুব নরম হয়। সেই নরম মনে কখনো কষ্ট দিও না, পারলে একটু ভালোবাসা দিও। দেখবে সে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমার জন্য। সব মেয়েরাই টাকা খোঁজে না,
কিছু কিছু মেয়ে একটা সত্যিকারের মানুষও খোঁজে। ছেলেরা একটু কষ্ট পেলে মেয়েদের ঘেন্না করে, কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদেরকে ঘেন্না করতে পারে না। আর এটাই হলো মেয়েদের ভালোবাসা। একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকবে। মেয়েরা জীবনে দুটি জিনিস চাই, একটা হলো সম্মান আর অন্যটি হলো মনের মতো একজন জীবনসঙ্গী। আমি মনে করি কারোর কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই অনেকটাই ভালো। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই এত কষ্ট সহ্য করে জীবনযাপন করতে হয়। আমি সত্যি সেই ছেলেকে খুব মিস করি যে আমাকে সব সময় হাসাতো, আর আমি না বললেও আমার মনের কথা সে বুঝতে পারত। মা বাবা পরিবারকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যে আসল কতটা কঠিন হয় তা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না। মেয়েদের মন খুব নরম হয়। এই নরম মনে কেউ কিন্তু কষ্ট দিও না। মেয়েরা সবসময় বিসর্জন দিতে বেশি পছন্দ করে। কাউকে ভালোবেসে সব কিছু উজাড় করে দিতে সে কখনোই পিছু পা হয় না। মেয়েদের ত্যাগগুলোকে কখনোই কেউ মূল্যায়ন করতে চায় না। মেয়েরা হাজার কষ্ট পেলেও তার প্রিয় মানুষকে তার কষ্ট বুঝতে দিতে চায় না। মেয়েরা যখন তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে তখন সে প্রতিটা সময় তার অনুপস্থিতি অনুভব করতে থাকে। মেয়েরা খুব সহজে তাদের হৃদয়ের কাউকে বেশি স্থান দেয় না, কারণ মেয়েরা জানে যে কখনো কেউ সেই জায়গা মূল্য দেবে না, তখন সবচেয়ে বেশি কষ্ট অনুভব করবে। আমার খুব কষ্ট হয় যখন আমার হৃদয়ে সে থাকে, কিন্তু আমার পাশে সে থাকে না। একটি মেয়ের জীবন তখনই পরিবর্তন হয় যখন সে বাস্তবতার সম্মুখীন হয়। মেয়েরা কাঁদতে জানে, আবার যে কোনো বড় কষ্ট চুপচাপ সহ্য করতেও জানে। মেয়েদের ভালোবাসার ক্ষমতা যতটা বেশি, কষ্ট সহ্য করার ক্ষমতাও তার থেকে অনেকটা বেশি। একটি মেয়ের কাছে যন্ত্রণাদায়ক মুহূর্ত হলো তখন তার কষ্টের কথা কাউকে বলতে না পারা এবং কখনো তা ব্যাখ্যা করতে পারে না। প্রতিটি মেয়েদেরকেই চুপচাপ কষ্ট সহ্য করে যেতে হয়, কারণ তার কষ্টের কথা বললেই সমাজ তাকে খারাপ চোখে দেখতে শুরু করবে। একটা মেয়ে ছোটোর থেকে যেখানে বড় হয় সেই বাড়িতেই বিয়ের পর আসতে গেলে শ্বশুর বাড়ির অনুমতি নিয়ে আসতে হয়। একটি মেয়ের নিজস্ব কোনো ঠিকানা থাকে না। বাপের বাড়ি থাকলে বলে এইটা তোর নিজের বাড়ি নয়, আর শ্বশুর বাড়িতে গেলে মানুষ বলে এটা অন্যের ঘরের মেয়ে। একটি মেয়ে তার বাপের বাড়িতে সাজানো গোছানো ঘর রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়। মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না, মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা, মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা, মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটিকে বিসর্জন দেওয়া। একটা মেয়ে কিন্তু সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, কখনো বা তার স্বপ্নের কাছে, কখনো বা তার ভালোবাসা মানুষের কাছে। একটা মেয়ে সংসারে অভাব মেনে নিতে পারে, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর, দুর্ব্যবহার কোনোদিনই মেনে নিতে পারে না। একটা মেয়ে বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুর বাড়ি সবার প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং আপনার জীবনে যদি কষ্ট থাকে,
তাহলে মেয়েদের কষ্টের আজকের এই ভিডিও আপনার ভীষণ কাজে আসবে। পুরুষদের জীবনে যে সব ধরনের কষ্ট থাকে, মেয়েদের জীবনে সাধারণত সেরকম কষ্ট না থাকতেও পারে। মেয়েদের জীবনের কষ্টগুলো একটু অন্যরকম হয়। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।